নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদির হেসেলে সবাইকে স্বাগত। আজ রান্না একটু অনেক কিছুই করছি। এই সকালের জন্য একটু আলু পটলের রসা করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রান্না করব এই ইলিশ মাছের মাথা দিয়ে আর সাথে চিংড়ি মাছ, এই দিয়ে একটা লাউ ঘন্ট করব। আর ইলিশ মাছ এনেছে, মানে একটা গোটা ইলিশ এনেছে, আমি ভাগ ভাগ করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর দুজন মানুষ, তাই এই 2 পিস একটু কচু পাতা দিয়ে রান্না করব। এই যে দুধ কচুর পাতা, এই দিয়ে ইলিশ মাছটা করব। আর এই মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে, তেল বেশি দেবো না, অল্প তেলেই করব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে কোনো মশলার প্রয়োজন হয় না। আর দিয়ে দেবো এই যে সাদা গোটা জিরে ফোড়ন। আর এই যে লাউটা সরু সরু করে কেটে নিয়েছি, ফোড়ন হয়ে গেছে, লাউটা দিয়ে দেবো। আর নিয়েছি কটা লঙ্কা চিড়ে, ঝাল যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প করে হলুদ। হলুদটা কমই দিতে হয় লাউয়ের জিনিসে, এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এবার নেড়ে একটু ঢেকে দেবো, লাউয়ের জল বেরিয়ে যাবে, লাউ সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এটা মজে এলে পরে মাথা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। লাউটা মজে গেছে, এখন মাথা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু ভাজা মশলা দেবো। একটু মিষ্টি আর ভাজা মশলা দিলে লাউ ঘন্ট কিন্তু একদম হয়ে যাবে, একদম সোজা রান্না। দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। এবার মিষ্টি যারা পছন্দ করে দেয়, আমাদের একটু এই লাউয়ের ঘন্ট থেকে মিষ্টি না দিলে ভালো লাগে না। দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, ওই জিরা আর মানে গোটা ধনে ভেজে গুঁড়ো করা। আর লাউয়ের মধ্যে যেহেতু একটু আঠালো ভাব নেই, তাই জন্য একটু দিয়ে দেবো এই আটা বা ময়দার গুঁড়ো। এটা দিলে কি হয়, এই ঘন্টটা এই জল জল ভাবটা থাকবে না, একটু আঠা আঠা মতো হবে এবং ভালো লাগবে। তাই জন্য ওই গুঁড়োটা আটা, ময়দা, চালের গুঁড়ো যেটা দেয়। মাছের মাথা দিয়ে ঘন্ট একদম রেডি, নামিয়ে নিচ্ছি। এবার কচু পাতা দিয়ে যে ইলিশ মাছটা করব, সেই জন্য একটু জিরা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নিচ্ছি। মানে বেটে নিলে পরে সেই মানে পাতা দিয়ে রান্নাটা ভীষণ স্বাদ হয়। এই মশলার সাথে সামান্য সর্ষেও বেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কচু পাতাগুলো যে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। কচু পাতাটা একটু মজে গেলে তারপরে মশলা দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। পাতাটা মজে গেছে, এই যে একদম। কটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এই লঙ্কা চিড়ে দিলে খাওয়ার সময় নিলে ভালো লাগে, তাই। এবার এই যে মশলা, বাটা মশলাটা দিয়ে দিলাম। পাতাটা একটু নেড়ে নেওয়ার কারণ, যদি কোনো সময় মানে গলা ধরার ভয় থাকে তাই, নয়তো কোনো, এই দুধকচু পাতাটা ভীষণ ভালো, গলা ধরে না, তাও একটু নেড়ে নিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে এই যে জল দিয়ে দিয়েছি অল্প করে। এইবার এই মাছ দুটো দিয়ে ঢেকে দেব। জলের পরিমাণটা খুব বেশি না, যাতে এই মাছ দুটো সেদ্ধ হওয়ার জন্য। আমি 2 পিস মাছই করব। এবার এটা ঢেকে দেব।
এতে মাছটাও সেদ্ধ হবে আর পাতার জলটাও টেনে যাবে। এই যে দেখুন মাছটা কিন্তু একদম হয়ে গেছে, আর এই যে পাতা একদম মজে মাছের গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আমার আজকে রান্নাও সব মানে হয়ে গেছে কমপ্লিট, আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার এটা নামিয়ে দেবো। এই যে ভাপা একদম রেডি। নমস্কার, সকলে ভালো থাকবেন।